এই ছেলেটা তখনই একটা সৈনিক হতে পারবে যখন সে একটি ম্যাচের কাঠি পুড়ে যাওয়ার আগেই সে তার ইউনিফর্ম পরে নিতে পারবে। শেষ কাঠিটি জ্বলার আগে সে তার মিলিটারি ইউনিফর্ম পরে নেয়, তারপর আনন্দে পুরো ক্যাম্পে দৌড়াতে থাকে যেন সে একজন সত্যি সৈনিক হয়ে গেছে। বড়দের মতো করে সে সেবও করছিল এবং সেলুট দেওয়াও রত করে ফেলে। সেই মাসুম ছেলেটাকে দেখে সব সেনারা হাসতে থাকে। একদিন সে পুরো মনোযোগ দিয়ে পাহারায় দাঁড়িয়েছিল, কিন্তু পরক্ষণেই ক্যাম্পে বিমান হামলা হতে থাকে। একজন অফিসার নিজেকে ঢাল বানিয়ে ছেলেটিকে রক্ষা করে। চারপাশে গোলার বিস্ফোরণ হচ্ছিল এবং সেই ছেলে ব্যাংকারে ভয়ে ভয়ে বসেছিল। সে আহত সৈন্যদের দেখে সে বুঝতে পারে যে যুদ্ধের আসল ভয়াবহতার অনুভূতি অনেক চরম হয়ে থাকে। তারপর সে দৌড়ে তাঁবুতে চলে যায় এবং খুব গুরুতরভাবে আহতদের যত্ন নেওয়ার চেষ্টা করে। এরপর সে তাঁবুর মাঝখানে দাঁড়িয়ে সবার জন্য একটি গান গাইতে থাকে। তার নিষ্পাপ গলা শুনে সৈন্যদের চোখে অশ্রু চলে আসে। কিন্তু আবার শত্রুর হামলা শুরু হয়ে যায়। ছেলেটা গুলির পেটি নিয়ে ট্রেন্সেসে দৌড়াতে থাকে এবং তার সৈন্যদের গুলি পৌঁছে দিতে থাকে। এক বৃদ্ধ সৈন্য তাকে ওয়েলকাম জানায়। ছেলেটা তাকে স্যালুট করে এবং পরে কমান্ড পোস্টে চলে যায়। সেখানে জানা যায় যে যোগাযোগের লাইন বিচ্ছিন্ন হয়েছে। কমান্ডারের এই অবস্থা দেখে সে কোনো কিছু না ভেবেই ট্রেঞ্চ থেকে বের হয়ে যায়। বৃষ্টির মতো গুলির বর্ষণের মাঝেই সে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে এবং কাটা তারগুলো আবার জুড়ে দেয়। সিগন্যাল আবারও চলে আসে এবং এর জন্যই শত্রুরা পিছিয়ে যেতে বাধ্য হয়। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।